কেউ যদি জনগণের কথা না শুনে তাহলে হাসিনার মতো এলাকা ছাড়া করা হবে, বলেছেন সার্জিস আলম। না তৈরি করতে পারে সেই জায়গা থেকে আমাদের এই সম্প্রীতি যেন সবসময় ঠিক থাকে। আমরা যেমন মসজিদ রক্ষা করবো, আমরা মন্দিরও রক্ষা করবো। জামায়াতকে নিশ্চিত করতে 11 নেতাকে হত্যা করেছে আওয়ামী লীগ, মন্তব্য করেছেন রফিকুল ইসলাম। হাসিনা সহ ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিগত রাষ্ট্রপতি হত্যা মামলায় যে পরিমাণ ক্ষমা করেছেন তা ইতিহাসেই নেই, বলেছেন শেখ বাশিরউদ্দিন। আমরা যদি পূর্বের রেজিমের আমি একটা জিনিস গত কয়েকদিন ধরে ভাবছি যে এই যে রিফর্ম হলো, আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স হলো 2007 সালে মাজহার হোসেন মামলা, 2025 সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান রিপন। বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি নির্বাচন। দেশের বর্তমান অবস্থা বিবেচনায় যে পদক্ষেপ নিয়েছে বিএনপি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে পরিস্থিতি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই। আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। চলুন এবার বিস্তারিত স্ক্রিনে দেখে আসি। আমাদের মধ্যে কোনো বিভেদতা ঘটাতে পারে, আমাদের কোনো কথাকে ভিন্নভাবে উপস্থাপন করে নিজেদের মধ্যে যেন কেউ ঝামেলা না তৈরি করতে পারে, সেই জায়গা থেকে আমাদের এই সম্প্রীতি যেন সবসময় ঠিক থাকে। আমরা যেমন মসজিদ রক্ষা করবো, আমরা মন্দিরও রক্ষা করবো। আমরা মসজিদ তৈরিতে যেমন বাজেট দিব, মন্দিরগুলো পাকা করার জন্য বাজেটের ব্যবস্থা করবো। এইটুকু মানসিকতা যেন আমাদের সবার ভিতরে থাকে। আর নিজে থেকে একটা জিনিস করা বন্ধ করতে হবে, নিজের ভালো একটু সুবিধার জন্য পুলিশকে টাকা দেওয়া, এই অফিসে টাকা দেওয়া, ভূমি অফিসে টাকা দেওয়া, উকিলকে টাকা দেওয়া, এগুলা নিজেদের জায়গা থেকে ধীরে ধীরে বন্ধ করতে হবে। আমরা যখন একটা লিগাল কাজের জন্য যাব, কেউ যদি টাকা চায়, অনৈতিক দাবি করে, দয়া করে আমাদেরকে কোনো না কোনো ভাবে জানানোর ব্যবস্থা করবে। ওই চেয়ারে সে কিভাবে বসে থাকে সেটা আমরা তখন দেখব। আমরা আমাদের এখানে মাননীয় উপদেষ্টা মহোদয় এসেছেন, আমরা তার কথা শুনবো। আমাদের আরো অনেক কথা বলার সময় হবে। শুধু একটা কথাই বলি, 24 সালে এত মানুষ জীবন দিল, এত মানুষ রক্ত দিল, এখানে সামনে সারিতে আমাদের শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, অনেক আহত যোদ্ধার সামনে রয়েছেন। এই মানুষগুলোকে ধারণ করে আমরা শুধু একটা জিনিস মাথায় রাখবো, আমরা যেমন নেতা তৈরি করব, আমাদেরকে নেতা ওইরকম ভাবেই শাসন করবে, আমাদেরকে আমাদের এলাকায় ওইভাবেই চলবে, ওইভাবে উন্নতি হবে। আমাদের কাছে জবাবদিহি করে এইরকম নেতা নির্বাচন করি, সে যে দলেরই হোক না কেন। এইটুকু শুধু আপনাদের কাছে আবেদন, যে তুমি আমার ইচ্ছা, তোমার সাথে আরো অনেকটা দেখা হবে, দোয়া করেন, আশীর্বাদ করেন এবং সবসময় ভালো খবর দিবেন। চালিয়েছে কেউ যদি জনগণের কথা না শুনে, জনগণের কথা না বলে, ব্যক্তি স্বার্থ নিজের আখের গুছায়, তাদেরকে এইভাবে শেখ হাসিনার মতো এলাকা ছাড়া করতে হবে। যে মেম্বার, যে চেয়ারম্যান এরপর থেকে টাকা ছাড়া কাজ করবে না, তাদের কথা সবার সামনে প্রকাশ্যে আনতে হবে এবং আমাদেরকে নিজেদের জায়গা থেকে একটা জায়গা ভালো হইতে হবে। নতুন বাংলাদেশ, নতুন সরকার, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আপনার নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী হবে। যেদিন ভোটটা হবে ওই দিন যেন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোটটা না দিয়ে দিই। যে সবচেয়ে ভালো লোক, যোগ্য লোক, তাকে ভোটটা দিতে হবে। 5 বছরে তাকে আপনি ক্ষমতায় বসাবেন, এটার সুযোগ আপনি একবার পান। ওই সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন, তাহলে 5 বছর যে ওই লোকটা আপনার উপরে জুলুম করবে, এটার দায় আপনি রাখতে পারবেন। এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে নিজের দায়িত্ব। এই দীর্ঘদিন পর আমরা আবার এইরকম উন্মুক্ত আকাশের নিচে কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি। এজন্য আমরা সবাই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 15 বছর 7 মাস 5 দিন
আর এর আগে আরো 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনদের জামানায় এই দেশের মানুষ স্বাধীনভাবে মিছিল মিটিং করার সুযোগ পায় নাই। এইভাবে আমরা সম্মেলন করারও কোনো সুযোগ পাই নাই। তারা মনে করেছিলেন এই দেশটা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি, আর এই দেশের 18 কোটি মানুষ হলো তাদের প্রজা। এটাই ছিল তাদের মনোভাব। তারা এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, জনগণের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই কণ্ঠ চেপে ধরেছেন এই সরকার। কিন্তু আল্লাহ তাআলা বাড়াবাড়িকে কোনো সময় পছন্দ করেন না। এই যে ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছেন, সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, বিচার কাজ শুরু হয়ে গেছে। তাহলে যে দলের নেতাদের কাছে, কর্মীদের কাছে নিজ দলের নেতা কর্মী নিরাপদ নয়, সেই দলের কাছে দেশের মানুষ কোনো সময় নিরাপদ হতে পারে না। জামাত এবং শিবিরের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এবং আরো 6 জন নেতা শহীদ প্রফেসর গোলাম আজম, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুল সুবহান, শহীদ AK-M নাজির আহমদ সহ 6 জন নেতাকে তারা জেলখানায় নির্বিচারে হত্যা করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা আইডিয়া দিয়েছেন। আমরা বলি প্রয়োজনীয় সংস্কার করে অনতি বিলম্বে নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। সংস্কার করতে কতদিন লাগবে এটাও বলুন। এরপরে নির্বাচন কখন করবেন এটারও একটি সুস্পষ্ট আইডিয়া জাতির সামনে আপনারা পেশ করুন। জামাত বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধশালী, ইনসাফপূর্ণ, চাঁদাবাজ মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। কোলাবোরেশন দরকার, ব্যাড ট্যাক্স, এটার সাথে একটা বড় কোলাবোরেশন দরকার আছে। উইদাউট দিস ইট উইল নট গোইং টু ওয়ার্ক। আমরা যদি পূর্বের রেজিমের মানে আমি একটা জিনিস গত কয়েকদিন ধরে ভাবছি যে এই যে রিফর্ম হলো, আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স হলো 2007 সালে মাজদার হোসেন মামলা দিয়ে, আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো, এবং এই ইন্ডিপেন্ডেন্স আমাদেরকে যে পরিমাণ মানে মানে কতটুকু উপকার করেছে এটা একটু ভেবে দেখার দরকার আছে। বিকজ অফ দ্য লিডারশিপ ফেলিয়ার, নট বিকজ অফ ইন্ডিপেন্ডেন্স। কারণ যখন জাস্টিস খায়রুল হক ওই পদ্ধতিটার বিলুপ্তি ঘোষণা করলেন, সাবসিকুয়েন্টলি যে ক্রিমিনালাইজেশনটা ইভলভ করলো, এবং আমরা দেখলাম যে গত রাষ্ট্রপতি বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যে পরিমাণ হত্যা মামলার ক্লেমেন্সি দিয়েছেন এটা আমাদের ইতিহাসে নেই। আমি কথাটা অবতারণা এই জন্য করছি যে ইন্ডাস্ট্রি নিডস টু কোলাবোরেট উইথ রাজস্ব বিভাগ, ওয়ার্ক টুগেদার, এন্ড ইভেন যদি আপনাদের কোনো হত্যা মামলাও থাকে ইন টার্মস অফ ট্যাক্স, প্লিজ আস্ক ফর ক্লেমেন্সি। এন্ড অ্যাজ এন কালেকটিভ বডি আপনারা বলেন যে আমরা এই 50% ভ্যাট বাড়াই দিব। সম্ভব, আমি বিশ্বাস করি সম্ভব। ঘটনাটা যেটা হচ্ছে, সবাই এন ব্লক ভ্যাট ফাঁকি দিচ্ছে, সেটাকে ডিসকাউন্টে কনভার্ট করছে, সো কোম্পানি ইজ নট গেটিং দ্য রেভিনিউ। এই অ্যাগ্রিগেট জিনিসটা সকলের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এই যে 5ই আগস্টের আন্দোলনটা হলো, প্রায় 2000 মানুষ প্রাণ দিয়েছে, 50,000 মানুষ অসুস্থ হয়ে কাতরাচ্ছে। আমার মনে হয় আমরা খুব অতি দ্রুত স্মৃতির বিস্মৃতি হচ্ছে আমাদের। আমরা আবার সাম কাইন্ড অফ নেক্সাস খোঁজার চেষ্টা করছি। অনেক ফটো সেশন করতে লোক আসে আমার কাছে, ছবি তুলে, কেন তুলছে আমি নিজেও বুঝি না, ফুল দিচ্ছে, ছবি তুলছে, and trying to create that social currency যে আমি অমুক অ্যাডভাইজারের সাথে যে দেখা করে আসলাম, and I get a lot of requests of pictures and everything. I don't think it's জনগণকে এম্পাওয়ার করি, জনগণকে ক্ষমতায়। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে দেশের চলমান সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান
এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খল পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। এছাড়া তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পথ অনুসরণ করেই বর্তমান সরকার বিচারক নিয়োগ করেছেন, ফলে বিচার বিভাগীয় সংস্কার এখনো হয়নি। তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। এদিকে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের নামে দীর্ঘদিন দেশের মানুষের সাথে আওয়ামী লীগ প্রহসন চালিয়েছে, তাই অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। জাতি 36 আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে, কাজে ঐক্য ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যেটি প্রয়োজন, কমন এনিমি যেটি, সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন, প্রয়োগের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে। এছাড়া দেশ এবং দেশের বাইরে স্বৈরাচারীরা ষড়যন্ত্র করছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর পলাতক স্বৈরাচার ও বাংলাদেশ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। বিকেল 4টায় 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল পিন্টু উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি বিষয়ে আমরা 12 দলীয় জোটের সঙ্গে মতবিনিময় করেছি। 10টি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে পরিস্থিতি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই। আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। দেশে যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি কী হওয়া উচিত ইত্যাদি বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির নেতৃত্ববৃন্দ। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইমরান। যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা চাই বাংলাদেশে সমস্ত সমস্যা সমাধান হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। জুবাইর রহমান, GTV নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।